হ্যালো ভিউয়ার্স, আপনি কি ডিজাস্টার ম্যানেজমেন্ট বা সিভিল ডিফেন্স এই দুটোর উপর ইন্টারেস্টেড আছেন? তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। সিভিল ডিফেন্স আপনারা সবাই জানেন যে চাকরির রিক্রুটমেন্টগুলো হয় বিশেষ করে ডিফেন্সের লাইনে, সেখানে দেখবেন সিভিল ডিফেন্সের একটা আলাদা অগ্রাধিকার থাকে, সিভিল ডিফেন্স সার্টিফিকেট থাকবে বা ডিজাস্টার ম্যানেজমেন্টের সার্টিফিকেট থাকবে। তো আমার কাছে অনেকজনই পার্সোনালি জিজ্ঞাসা করেন যে সিভিল ডিফেন্সের ট্রেনিং যেগুলো হয় সেগুলো কিভাবে করব। ঠিক আছে, তো আজকের এই ভিডিওটা কমপ্লিটলি আপনাদেরকে সবাইকে বোঝানোর জন্য যে সিভিল ডিফেন্স এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট এই ট্রেনিং দুটো আপনি কিভাবে নেবেন ডিটেলস এই ভিডিওতে আপনাদেরকে বলে দেবো। তো ফার্স্টে আমি আসি সিভিল ডিফেন্সের যে ট্রেনিংগুলো হয় ফ্রি অফ কস্ট সেই ট্রেনিংয়ের ওপরে। এই যে সিভিল ডিফেন্সে ফ্রি অফ কস্ট ট্রেনিংগুলো হয় সেটা জেলা স্তর এবং কোনো কোনো সময় মহকুমা স্তর বা ব্লক লেভেল থেকে এই ট্রেনিংগুলো করানো হয় এবং সার্টিফাইডও করানো হয়, সার্টিফিকেটও হাতে হাতে দেওয়া হয়। সেই ট্রেনিংগুলো কোনো সময় 10 দিনের হয়ে থাকে, কোনো সময় 7 দিনের হয়ে থাকে। বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের টাইমের যে ট্রেনারগুলো হয় সেই ডিউরেশনগুলো বিভিন্ন রকম হয়ে থাকে, সেটা ট্রেনিংয়ের ওপর বেস করে হয়। তো এর জন্য আপনি যে প্রাইমারি লেভেলে যদি ট্রেনিংয়ে অংশগ্রহণ করতে চান প্রাইমারি লেভেল, তো আপনাকে কি করতে হবে? আপনাকে একটা অ্যাপ্লিকেশন সঙ্গে আপনার যে সেকেন্ডারি কোয়ালিফিকেশান আছে, মিনিমাম সেকেন্ডারি কোয়ালিফিকেশনের অ্যাডমিট কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড এইগুলো জেরক্স করে সঙ্গে একটা অ্যাপ্লিকেশন নিয়ে আপনার যে ব্লক অফিস আছে সেই ব্লক অফিসে গিয়ে যে বিডিএমও সাহেব থাকবেন, ওই পোস্টটার নাম হচ্ছে বিডিএমও, ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার। ঠিক আছে, তো বিডিএমও সাহেবের কাছে ওই অ্যাপ্লিকেশনটা ড্রপ করবেন যে আপনি সিভিল ডিফেন্সের ট্রেনিং যখনই হবে আপনার ব্লকে তখন আপনি নিতে চান, এই বেসিসে আপনি অ্যাপ্লিকেশনটা ওখানে ড্রপ করবেন। তো যখনই আপনার সিভিল ডিফেন্স আপনার ব্লকে হবে তখনই আপনাকে ইনফর্ম করবে, তো আপনি ওই ট্রেনিং প্রোগ্রামে জয়েন করতে পারবেন। ঠিক আছে, অথবা আপনি এসডি অফিসে যেতে পারেন। ঠিক আছে, যেরকম বিডিএমও একটা পোস্ট ব্লক অফিসে থাকে সেরকম এসডি অফিসেও একটা পোস্ট থাকে মহকুমা লেভেলের জন্য, এবং জেলা স্তরেও থাকে। জেলা সিভিল ডিফেন্স অফিসেও গিয়ে আপনি আপনার যে অ্যাপ্লিকেশনটা জমা দিয়ে আসতে পারেন। আপনি প্রয়োজন পড়লে যে 3টে লেভেল আছে 3টে লেভেলে গিয়েই অ্যাপ্লিকেশনটা ড্রপ করতে পারেন। যে কোনো লেভেলে যদি ট্রেনিং প্রোগ্রাম কিছু হয় তো আপনাকে সঙ্গে সঙ্গে ইনফর্ম করে দেবে, আপনি ইনফর্ম পেয়ে যাবেন। তো এটা গেল সিভিল ডিফেন্সের পার্ট। তো এটা যে কোনো রকমের ট্রেনিং হতে পারে। ঠিক আছে, এটা 7 দিনের ট্রেনিং হতে পারে, 10 দিনের ট্রেনিং হতে পারে বা 15-20 দিনের ট্রেনিং হতে পারে। ট্রেনিংয়ে যে মডিউল সেই মডিউল যদি আলাদা আলাদা হয় তো বিভিন্ন রকম ট্রেনিং প্রোগ্রামে আপনি জয়েন করতে পারবেন। ঠিক আছে, দেখা গেল আজকে যে ট্রেনিংটা হচ্ছে 2 মাস পর আরেকটা ট্রেনিং হচ্ছে মহকুমাতে, সেই দুটো ট্রেনিং আলাদা, আপনি কিন্তু এই দুটো ট্রেনিংয়ে জয়েন করতে পারবেন। কিন্তু দেখা যাচ্ছে যে আপনি আজকে যে ট্রেনিংটা করছেন সেই ট্রেনিংটাই হচ্ছে 2 মাস পর, তো সেটা তো আপনার করার কোনো প্রয়োজন নেই, আপনার কাছে অলরেডি সার্টিফিকেট থাকবে। তো এই সার্টিফিকেটটা তো আপনার কাজে লাগবেই চাকরির ক্ষেত্রে, প্লাস আপনি যদি সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার হিসেবে কাজ করতে চান আপনি সেটাও করতে পারেন। ঠিক আছে, জেলা স্তরে যে সিভিল ডিফেন্স অফিস আছে ওখানে গিয়ে আপনি রিকোয়েস্ট করলে, আপনি যদি অ্যাপ্লিকেশন করেন যে আপনি সিভিল ডিফেন্স ট্রেনিং করেছেন, তো আপনি ওখানে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার হিসেবে কাজ করতে পারবেন। তো সিভিল ডিফেন্স ট্রেনিং যারা এই মুহূর্তে করতে পারছেন না, হয়তো দেখা গেল অনেক দিন ধরে ট্রেনিং হচ্ছে না, ট্রেনিং বন্ধ আছে, আপনি ডিজাস্টার ম্যানেজমেন্টে কিছু একটা ভালো কোর্স করতে চান, যে 7 দিন বা 10 দিন যে ট্রেনিংগুলো হয় তার থেকে উপরে একটু বড় কোর্স করতে চান সিভিল ডিজাস্টার ম্যানেজমেন্টের। সিভিল ডিফেন্স তো বেসিক্যালি ডিজাস্টার ম্যানেজমেন্টের ওপরই করানো হয়। তো ডিজাস্টার ম্যানেজমেন্টের যদি কোনো ভালো কোর্স করতে চান তাহলে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এই পোর্টালে গিয়ে, এটা একটা সরকারি সংস্থা, এখানে গিয়ে আপনি কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্টের কোর্স করতে পারেন। হ্যাঁ, অনলাইনেই করতে পারেন। এটা ফিজিক্যালি কোর্স ওখানে গিয়ে করালে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট হয়। আপনি যদি ওখানে গিয়ে ফিজিক্যালি কোর্সটা করতে চান তাহলে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। আর অনলাইনে করতে গেলে, অনলাইনে করার জন্য যে প্রাইসটা আছে সেটাকে আপনাকে বিয়ার করতে হবে। ঠিক আছে, সেটা খুব সামান্য, সেটা বিরাট কিছু নয়, 1000 থেকে 1500 টাকার মধ্যে টোটাল কোর্স ফিস। ঠিক আছে, তো এইটা আপনি কিভাবে রেজিস্ট্রেশন করবে, কোথায় গিয়ে রেজিস্ট্রেশন করবেন এবং কিভাবে কোর্সটা করবেন, সম্পূর্ণ ডিটেলসটা আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে নিয়ে গিয়ে দেখিয়ে দেবো। নমস্কার, আমি সৌমেন রায়, আপনি দেখছেন সায়ন ইনফোটেক, ওয়ান স্টেশন অল অ্যাপ্লিকেশন। হ্যালো গাইজ, তো আমি এখন আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন আপনাদের সামনে একটা উইন্ডো ওপেন হয়ে রয়েছে অলরেডি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো এর যে লিঙ্ক এটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, ওখান থেকে আপনারা ডাইরেক্ট এখানে চলে আসতে পারবেন। তো দেখুন, এখানে আসার পর দেখুন লাল রঙের ছোট্ট একটা ট্যাব করা রয়েছে বাঁদিকে, এনআইডিএম ট্রেনিং পোর্টাল লেখা রয়েছে, রেজিস্টার আর গেট ই সার্টিফিকেট আফটার সাকসেসফুল কমপ্লিশন ফর দ্য প্রোগ্রাম।
ঠিক আছে। তো আপনাকে ফার্স্ট এখানে রেজিস্টার করতে হবে। যদি আপনি রেজিস্টার আগে থেকে করে রাখেন তাহলে কোনো একটা ওয়েবিনার বা কোনো একটা কোর্স কমপ্লিট হওয়ার পর ই সার্টিফিকেটটা আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো রেজিস্টার, আমি চলে যাচ্ছি ডাইরেক্ট রেজিস্টারে। তো রেজিস্টার ক্লিক করার পর এই ধরনের একটা উইন্ডো আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন তলাতে যে টপিকগুলো রয়েছে তার সঙ্গে যে ইভেন্টসগুলো চলছে এখন রানিং, সেই ইভেন্টসগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। আপনি এখান থেকে এনরোল করতে পারবেন। তো এনরোল করার জন্য দেখতে পাচ্ছেন এখানে স্টেটগুলো দেখেন, ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, দিল্লি। ঠিক আছে, কবে কবে আছে, কখন আছে, এগুলো সবই অনলাইন। ঠিক আছে, তো আপনাকে ফার্স্ট কী করতে হবে, আপনাকে ফার্স্ট এখানে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার আগে আপনাদেরকে দেখিয়ে দিই, দেখুন দুটো প্রোগ্রাম আছে ই লার্নিংয়ের জন্য। একটা হচ্ছে অনলাইন ট্রেনিং, দেখতে পাচ্ছেন ই লার্নিংয়ে এখানে একটা অনলাইন ট্রেনিং, একটা হচ্ছে সেলফ স্টাডি প্রোগ্রাম। তো আমি ফার্স্টে আপনাদেরকে অনলাইন ট্রেনিংটাকে দেখিয়ে দিচ্ছি, অনলাইন ট্রেনিংটা কিভাবে আপনারা জয়েন করতে পারবেন। তো আমি এখন চলে এলাম রেজিস্টার পেজে। তো রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পর ছোট্ট একটা ফর্ম খুলে যাবে, যেখানে বেশি কিছু নেই, খুব সামান্য একটা কিছু ডিটেলস দিতে হবে। এখানে নাম, ইমেল আইডি, মোবাইল নাম্বার, একটা পাসওয়ার্ড সেট করে দেবে। এখানে পাসওয়ার্ডে অবশ্যই একটা ক্যাপিটাল, একটা স্মল, একটা নাম্বার আর একটা স্পেশাল ক্যারেক্টার, এই কন্টেন্টসে যেন পাসওয়ার্ডটা থাকে এখানে। ঠিক আছে, তারপর অ্যাড্রেস, ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড, অকুপেশন, আপনি কি করেন, গভর্নমেন্ট জব করলে গভর্নমেন্ট জব, সেলফ এমপ্লয়েড বা স্টুডেন্ট, প্রাইভেট সেক্টর বা আদার্স দিলে আদার্স। ঠিক আছে, অর্গানাইজেশন নাম দিতে পারেন, নাও দিতে পারেন, ডেজিগনেশন দিতেও পারেন, নাও দিতে পারেন। তো এখান থেকে হয়ে যাওয়ার পর ইমেল আইডি আর পাসওয়ার্ডটা অবশ্যই আপনি মনে রাখবেন। এখান থেকে এটা হয়ে যাওয়ার পর আপনি এখানে ডাইরেক্ট রেজিস্টারে গেলেন, তো লগ ইন করে দেবেন ডাইরেক্ট। ঠিক আছে, দেখুন এইটাকে যদি আমি এনরোল করতে চাই তাহলে আমাকে ফার্স্ট এখানে লগ ইন করতে হবে। তো আমার অলরেডি রেজিস্টার করা আছে, আমি লগ ইন করে দিচ্ছি ডাইরেক্ট। তো দেখুন আমার অলরেডি লগ ইন হয়ে গেছে। ঠিক আছে, এবার দেখুন ওয়েস্ট বেঙ্গলটা প্রথমে দেখাচ্ছিল, কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গলটা প্রথমে দেখাচ্ছে না। তার কারণ আমার অলরেডি একটা ইভেন্টসে আমার এনরোল করা আছে। ওয়েস্ট বেঙ্গলে যে ইভেন্টসটা ওখানে দেখাচ্ছিল সেটা আমি অলরেডি আগে এনরোল করেছি। তো দেখুন লিঙ্ক অ্যাওয়েটেড দেখাচ্ছে এখানে, অ্যাকশনের নিচে যে হলুদ বাটনটা রয়েছে ট্যাবটা, সেখানে লিঙ্ক অ্যাওয়েটেড দেখাচ্ছে, কারণ এই লিঙ্কটা এখনও জেনারেট হয়নি, লিঙ্কটা এখনও মানে ওপেন হয়নি। ঠিক আছে, লিঙ্কটা যেই ওপেন হয়ে যাবে, এটা 12টা থেকে টাইম আছে, 23/5/2021, 12টা থেকে 2টো পর্যন্ত টাইম আছে, 2 ঘন্টার প্রোগ্রাম। তো তার হয়তো 1 ঘন্টা কি 2 ঘন্টা আগে লিঙ্ক ওপেন হয়ে যাবে। তো আমি এখান থেকে ডিরেক্ট ঢুকে আমি সেখানে প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবো, বা যে ট্রেনিং প্রোগ্রাম চলবে সেখানে আমি অংশগ্রহণ করতে পারবো। তো এই ধরনের আপনারা দেখে নেবেন যে কী কী ইভেন্টস চলছে। তো ইভেন্টস অনুযায়ী আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো ইভেন্টসে এখানে জয়েন করতে পারেন। কোনো ইভেন্ট অনলাইনে ওয়েবিনারের মাধ্যমে হয়, ফেসবুকের মাধ্যমে হয়, বা কোনোটা ডাইরেক্ট অনলাইনে লিঙ্ক জেনারেট করে হয়, বা কোনোটা কোনো ইউনিভার্সিটি বা কোনো কলেজ বিভিন্ন জায়গাতে হয়ে থাকে। দেখতে পাচ্ছেন এখানে ফ্যাকাল্টি ম্যানেজমেন্ট স্টাডিজ, এই যে যেটা সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ কেরালা যেটা কোলাবোরেট করছে, কোলাবোরেট এজেন্সি সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ কেরালা, আর এটা কেরালার জন্যই। ঠিক আছে, তো এইগুলো দেখতে পাচ্ছেন আপনারা স্টেট দেখে দেখে আমরা এখানে এনরোল করতে পারবেন। এটা গেল অনলাইন যে স্টাডি যে ব্যাপারটা। আর এখানে আপনার কমপ্লিট হয়ে গেলে ই সার্টিফিকেট কীভাবে ডাউনলোড করবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। হোম পেজে গিয়ে এখানে গেট ই সার্টিফিকেটে ক্লিক করে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, তাহলেই আপনি সার্টিফিকেট পেয়ে যাবেন। তো এটা গেল যে অনলাইন ট্রেনিং তার প্রোগ্রামটা। এরপর যেটা রয়েছে সেলফ স্টাডি প্রোগ্রাম। তো সেলফ স্টাডি প্রোগ্রাম করতে গেলে আপনাকে কী করতে হবে, সেলফ স্টাডি প্রোগ্রাম দেখতে পাচ্ছেন আমি সেলফ স্টাডি প্রোগ্রামের যে উইন্ডো সেখানে আমি চলে এসেছি। অন দ্য ওকেশন অফ ডিজাস্টার রিডাকশন ডে এই অনুযায়ী সিড্যাক লঞ্চ করেছে ই লার্নিং সেলফ একটা সিড্যাক একটা ডিপার্টমেন্ট যেটা ই লার্নিং প্রোগ্রাম করায়। তো ডিজাস্টার ম্যানেজমেন্টের কোর্সটা ওনারাই অপারেট করেন, ওই ডিপার্টমেন্টই অপারেট করে। তো তার জন্য আপনাকে এই যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটে গিয়ে ভিজিট করতে হবে। ঠিক আছে, অথবা আপনি অনলাইন nidm.gov.in এখানেও আসতে পারেন। ঠিক আছে, এখানেও ই লার্নিং এটা থেকেও করানো যায়। আপনাকে এই ওয়েবসাইটটা দিয়েছে, এখান থেকেও আপনি আসতে পারেন, অথবা অনলাইন nidm.gov.in আপনি এখান থেকেও আসতে পারেন। ঠিক আছে, তো এখান থেকে আসার পর আপনি ডাইরেক্ট রেজিস্ট্রেশনে যাবেন। রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। এটা সেলফ পেস্ট কোর্স, মানে আপনাকে টাকা দিয়ে করতে হবে, যা কোর্স খরচা পড়বে আমি আগেই বলেছি আপনাদের কীরকম খরচা হতে পারে।
তো এখানে আপনি রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আমার একটা নতুন উইন্ডো খুলে গেছে। তো এখানে দেখাচ্ছে সরি রেজিস্ট্রেশন ক্লোজড। তো আপাতত এটার জন্য রেজিস্ট্রেশন ক্লোজ হয়ে আছে, আবার এটা ওপেন হবে, এটা ঘাবড়ানোর কোনো কারণ নেই। এখানে দেখুন নিচে লেখা রয়েছে থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট ইন NIDM অনলাইন কোর্সেস, ইউ মে লাইক টু রেজিস্টার ফর দ্য নেক্সট আপকামিং ব্যাচ টু বি অ্যানাউন্স শর্টলি অর প্লিজ রাইট টু। মানে খুব তাড়াতাড়ি এটা জানানো হবে, যখন আপকামিং ব্যাচ স্টার্ট হবে তখন আপনারা এটাকে দেখতে থাকবেন যদি আপনি এটার উপর ইন্টারেস্টেড হন। আবার এটার জন্য ওয়েট করে আপনি যদি একটা মানে রিমাইন্ডার চান, একটা নোটিফিকেশন চান যে কখন ব্যাচটা স্টার্ট হচ্ছে, তার জন্য আপনি এই যে নিচে ইমেল আইডিটা দেওয়া রয়েছে এই ইমেল আইডিতে আমরা একটা অ্যাপ্লিকেশন এখানে সেন্ড করে দিতে পারেন। তাহলে যখন আপকামিং ব্যাচ যখন এখানে স্টার্ট হবে তখন আপনাকে ইনফর্ম করে দেওয়া হবে, তারপর আপনি ওখান থেকে এসে ডাইরেক্ট রেজিস্ট্রেশন করে আপনি প্রোগ্রামে জয়েন করতে পারবেন। ঠিক আছে, তো আশা করি পুরো জিনিসটা বুঝতে পেরেছেন। যদি কোনো জিনিসটা না বুঝতে পারেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে ভুলবেন না, আর আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীকালে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। আর আপনি যদি আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক্সের সাথে। ততক্ষণ জয় হিন্দ।